ভাবুন তো, আজ থেকে ২৫০০ বছর আগে যখন পৃথিবীর বেশিরভাগ জায়গায় রোগ মানে ছিল অভিশাপ, তখন এক ভারতীয় চিকিৎসক তার হাতে ধরেছিলেন ছুরি। সেই ছুরি দিয়ে তিনি শুধু চামড়া কাটেননি, ইতিহাসের বুকও কেটেছিলেন। তার নাম সুশ্রুত। সেই সময়ে ভারতের চিকিৎসা ছিল আধ্যাত্মিকতার অংশ। মানুষের শরীর, মন আর আত্মা তিনটি এক সত্তা বলে মনে করা হতো। সুশ্রুত ছিলেন সেই দর্শনেরই ফল, এক চিকিৎসক, শিক্ষক আর মানব প্রেমিক। তার লেখা সুশ্রুত সংহিতা আজও পৃথিবীর প্রাচীনতম সার্জিক্যাল গ্রন্থ হিসেবে স্বীকৃত, যেখানে তিনি শিখিয়েছিলেন অস্ত্রোপচার শুধু প্রযুক্তি নয়, এটা হলো সহানুভূতি আর দায়িত্বের মিশ্রণ। সুশ্রুত সংহিতাতে আছে ৩০০রও বেশি সার্জিক্যাল যন্ত্রের বিবরণ। তামা, লোহা, ব্রোঞ্জ প্রত্যেকটি যন্ত্রের নির্দিষ্ট ব্যবহার। তিনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন প্লাস্টিক সার্জারি, নাক পুনর্গঠন, চোখের ছানি অপারেশন, এমনকি সেলাইয়ের পদ্ধতি পর্যন্ত। অথচ ভাবুন, ইউরোপ তখনও রক্তক্ষরণ বন্ধ করতে জানত না। সেখানে রোগী বাঁচুক না মরুক, সব দায় ঈশ্বরের। আর এখানে ভারতবর্ষে বিজ্ঞান আর সহানুভূতি হাতে হাত ধরে এগোচ্ছিল। আধুনিক সার্জারির অনেক নিয়ম, যেমন পরিষ্কার পরিবেশে কাজ করা, হারালো যন্ত্র জীবাণু মুক্ত করা কিংবা রোগীর পর্যবেক্ষণ, সবই প্রথম লিপিবদ্ধ হয়েছিল সুশ্রুত সংহিতাতে। তার মতে, একজন ভালো সার্জন হতে হলে দরকার 4টি গুণ: জ্ঞান, সাহস, সহানুভূতি এবং স্থির হাত। সুশ্রুত লিখেছিলেন, যিনি রোগীর যন্ত্রণা নিজের মনে অনুভব করতে পারেন, সেই প্রকৃত চিকিৎসক। আজও এই বাক্যটাই চিকিৎসা শাস্ত্রের মূল দর্শন। দুর্ভাগ্যজনকভাবে বহু শতাব্দী ধরে সেই জ্ঞান হারিয়ে যায় সময়ের ধুলোয়। বিদেশি আগ্রাসন, ধর্মীয় সংকীর্ণতা আর ভুল ব্যাখ্যা মুছে দেয় আমাদের গর্বের ইতিহাস। তবুও সুশ্রুতের ধারণা বেঁচে থাকে গ্রিক, পার্সিয়ান ও আরব চিকিৎসকদের লেখায়। তার নাম ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। আজ পশ্চিমা বিজ্ঞানীরা বলছেন, মডার্ন প্লাস্টিক সার্জারি বিজ্ঞান ইন ইন্ডিয়া উইথ সুশ্রুত। ভাবুন তো, এমন এক দেশ যেখানে চিকিৎসা মানে ছিল মানবতার সেবা, যেখানে জ্ঞান মানে শুধু পাঠ নয়, মানুষকে রক্ষা করা। সুশ্রুত আমাদের শিখিয়েছেন, সত্যিকারের অগ্রগতি শুরু হয় সহানুভূতি থেকে, আর সেই সহানুভূতি মানুষকে করে বিজ্ঞানী, চিকিৎসক আর দেবদূত। যদি এই ইতিহাস আপনার মন ছুঁয়ে যায়, তাহলে একবার শেয়ার করুন, কারণ হয়তো আপনার এক শেয়ারেই কেউ জানতে পারবে যে ভারত শুধু সভ্যতার জন্মভূমি নয়, বিজ্ঞানেরও প্রথম পাঠশালা।